চলো কিভাবে গুণোত্তর ধারার এমসিকিউ গুলো ক্যালকুলেটরের সাহায্যে খুবই অল্প সময়ে সমাধান করতে পারি তা আজকে আমরা শিখব। এখানে দেখো আমি তিনটা প্রশ্ন লিখেছি। 64 যোগ 32 যোগ 16 যোগ 8 যোগ ডট 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 ধারাটির অষ্টম পদ নির্ণয় করো। এখানে দেখো তো ওইটা হলো প্রথম পদ, ওইটা দ্বিতীয় পদ, ওইটা তৃতীয়, ওইটা হলো চতুর্থ পদ। এখানে একটা জিনিস খেয়াল করো তো, এখানে 64 থেকে 32 আসছে, আবার 32 থেকে 16 আসছে। তাহলে খেয়াল করো তো 64 ডিভাইডেড বাই 2 কত আসবে? 32। আবার ওই দ্বিতীয় পদটা পাইলাম। আবার দেখো তো 32 ডিভাইডেড বাই 2 করো, তাহলে কত আসবে? 16। রাইট। তাহলে দেখো তো ওইটার অর্ধেক, ওইটা অর্থাৎ প্রথম পদের অর্ধেক দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের অর্ধেকটা তৃতীয় পদ, আবার তৃতীয় পদের অর্ধেক চতুর্থ পদ, এরকম ভাবে চলতেছে। তাহলে দেখো তো প্রতি ক্ষেত্রে কত 2 দ্বারা যদি ভাগ করি প্রত্যেকটাকে, তাহলে আমি দ্বিতীয় পদকে ভাগ করলে তৃতীয় পদ পাবো, তৃতীয় পদকে ভাগ করলে চতুর্থ পদ পাবো। তাহলে এখানে দেখো তো ক্যালকুলেটরের সাহায্যে করতে হলে প্রথমত আমাদের তুলতে হবে 64, তুললাম 64। তারপরে ইকুয়ালের চাপ দিতে হবে, দিলাম ইকুয়ালের চাপ। তারপরে যেহেতু 2 দ্বারা ভাগ করে আমরা এর পরবর্তী পদটা পাই, তাহলে দেও এখানে ভাগ 2, ইকুয়ালের চাপ দাও, দিলাম ইকুয়ালের চাপ। তাহলে কত আসলো? 32। ওইটা হলো 2 নম্বর পদ। তারা বলছে যে তারাটির অষ্টম পদ নির্ণয় করো। ওইটা যদি 2 নম্বর পদ হয়, তাহলে এভাবে আমরা ক্যালকুলেটরে সমান চিহ্নে চাপতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা অষ্টম পদে আসছে। এখানে দেখো ওইটা 32 দ্বিতীয় পদ, ক্যালকুলেটরে ইকুয়ালে চাপ দিলাম, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ, সপ্তম, অষ্টম, অর্থাৎ অষ্টম পদ কত আসবে? 0.5 আসবে। কিন্তু আমাদের অপশনে 0.5 নাও থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে 1/2 এরকম ভগ্নাংশ আকারে থাকে। তাহলে আমরা কি করতে হবে? এখানে দেখো তো এ বি সি একটা বাটন আছে, ওইটাতে চাপ দাও। তাহলে দেখো 1 একটা চিহ্ন আছে 2, তাহলে 0.5টা কনভার্ট হবে এরকম ভাবে, মানে 0.5 কথাটার অর্থই হলো 1/2। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটি 128 যোগ 64 যোগ 32 যোগ ডট 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 দাটির কোন পদ? 1/2, অর্থাৎ 1/2 কথাটার অর্থই হলো 0.5। এখন যদি আমরা করি, দেখো 128 ডিভাইডেড বাই 2, আমরা দ্বিতীয় পদ পাবো। 2 দ্বারা ভাগ করলে দ্বিতীয় পদ পাবো, আবার দ্বিতীয় পদকে 2 দ্বারা ভাগ করলে তৃতীয় পদ পাবো। তাহলে প্রথমত আমাদের কি তুলতে হবে? প্রথম পদটা তুলতে হবে। 128 তুললাম, ইকুয়ালে চাপ দিলাম। তারপরে কি করতে হবে? যেহেতু ভাগ করে 2 দ্বারা ভাগ করে আমরা দ্বিতীয় পদ তৃতীয় পদ এরকম ভাবে পাইতেছি, তাহলে ভাগ 64 আসছে, ওইটা হলো দ্বিতীয় পদ। এখন ইকুয়ালে চাপতে থাকবো বারবার। কত পদ পর্যন্ত? 0.5 যতক্ষণ না পর্যন্ত আসছে ততক্ষণ পর্যন্ত আমরা ইকুয়ালে চাপতে থাকবো। ওইটা হলো দ্বিতীয় পদ, ইকুয়ালে চাপ দাও। তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তাহলে বলছে যে ধারাটির কোন পদ 1/2? 1/2 মানে 0.5। ধারাটির কোন পদ 0.5 বা 1/2? তাহলে কততম পদ আসছে? নবম। এখানে কত হবে? নবম পদ। নবম পদটাই হবে 0.5।
খুবই ইজি। চলো তাহলে এইটা সমাধান করার চেষ্টা করি। এখানে দেখো তো 1/√2 মাইনাস 1 প্লাস √2 মাইনাস ডট 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 দ্যাট কোন পদ 8√2। প্রথমত আমাদের কি করতে হবে, 8√2 কে ভাঙতে হবে, কারণ আমাদের উত্তরটা ডিরেক্ট 8√2 আসবে না, এরকম ভাবে ভেঙে আসবে, অর্থাৎ 11.313। তাহলে চলো প্রথমত আমাদের কি দেখতে হবে, এটা কিভাবে চলতেছে। এখন যদি আমরা করি সাধারণ অনুপাত, যদি ওইটার ক্ষেত্রে বের করি, আর ইকুয়াল টু দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখানে আমরা মাইনাস দিব না, লিখলাম ওইটা হলো দ্বিতীয় পদ। যদিও সাধারণ অনুপাত বের করার ক্ষেত্রে আমরা মাইনাস সহ কাউন্ট করি, বাট এই ক্ষেত্রে করলাম না। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো 1, এই 1টা লিখলাম, ইনটু এখানে যেহেতু ভাগ চিহ্ন, তাহলে ইনটু নিচের সংখ্যা যাবে উপরে, উপরের সংখ্যা আসবে নিচে। তাহলে 1 × √2 আসলে কত আসবে, √2। নিচে 1 আছে, ওইটার কোনো ভ্যালু নাই, তাহলে √2। এখানে খেয়াল করো তো, এখানে আছে 1/√2। দ্বিতীয় পদ আছে কত, 1। তৃতীয় পদ আছে √2। তাহলে প্রথম পদ যদি 1/√2 থাকে, দ্বিতীয় পদ যদি 1 থাকে, আমরা যদি √2 দ্বারা গুণ করি, তাহলে ওই দেখো দ্বিতীয় পদটা কত আসবে, 1। অর্থাৎ এখানে √2 করে বাড়তেছে, √2 করে প্রতি ক্ষেত্রে বাড়তেছে। তাহলে এখানে দেখো তো কিভাবে করব এইটা। ক্যালকুলেটরে 1/√2 প্রথমে তুললাম, ইকুয়ালের চাপ দিলাম, তারপরে যেহেতু √2 হারে বাড়তেছে, ওইটা আমরা সাধারণ অনুপাত দ্বারা বুঝতে পারছি। তাহলে গুণ √2 দিলাম, ওইটা হবে আমার দ্বিতীয় পদ। দেখো এখানে আছে 1, ওইটা ওইখানে উঠছে কত, 1, ওইটা হলো দ্বিতীয় পদ। এখন দেখো আবার যদি ইকুয়ালের চাপ দেই, তৃতীয় পদ, √2 মানেই হলো 1.414, এটা তৃতীয় পদ, ইকুয়ালে চাপতে থাকবো। চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তাহলে দেখো ওই যে 8/2, ওইটা ইকুয়াল টু আমরা ওইটা বের করেছি 11.313। তাহলে ওই দেখো ওইটা নবম পদে গিয়ে পেয়েছি আমরা 11.313। তাহলে ধারাটির নবম পদ হবে 8/2। এটা কততম পদ, নবম পদ, রাইট? আশা করি বুঝতে পারছো। তবে গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি বের করা যাবে না। আমরা সমান্তর ধারার ক্ষেত্রে গত ক্লাসে ক্যালকুলেটরের সাহায্যে সমষ্টিও বের করতে পারছি খুবই সহজে, কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টির ক্ষেত্রে দুইটা সূত্র আছে, তাহলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সমাধান করতে পারবো না। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।